ও আসছে, ও আসছে। সবাই নিজের চোখ বন্ধ করো আর পালাও। আরে কি হলো? কে আসছে? তোমরা সবাই নিজেদের চোখ বন্ধ করে এভাবে কেন পালাচ্ছ? মহাসুর! গুরু শুক্রাচার্যের জয় হোক। মূর্খ, আমার সাধনা ভঙ্গ করার দুঃসাহস হলো কি করে? আমায় ক্ষমা করবেন, আমি আপনার সাধনা ভঙ্গ করতে চাইনি, কিন্তু কিন্তু কি কি হয়েছে? মহাসুর আপনার সাথে দেখা করতে চাইছেন। মহাসুর? প্রণাম গুরু শুক্রাচার্য। মহাসুর হঠাৎ এখানে কেন? আমি তো শুনেছিলাম যে তুমি তপস্যায় গেছো। শীঘ্রই চলে এলে। তোমার তপস্যা পূর্ণ হলো নাকি? আপনার কি মনে হয় গুরুদেব? আপনার হয়তো মনে আছে যে আমি সেই সময় তপস্যা করতে গিয়েছিলাম যখন শ্রী নারায়ণ মোহিনী অবতার রূপে সমস্ত অসুরগণের সাথে ছলনা করেছিলেন। হ্যাঁ, আমার মনে আছে। সেই সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন আমি মোহিনীর থেকেও বেশি ছলনাময়ী হব এবং ওনার থেকেও আমার শক্তি অনেক বেশি হবে, তখনই আমার তপস্যা সম্পূর্ণ হবে গুরুদেব। অর্থাৎ এর অর্থ হলো যে তোমার তপস্যা পূর্ণ হয়েছে। তপস্যাও সম্পূর্ণ হয়েছে এবং তা প্রয়োগ করারও সময় হয়ে গেছে। নারায়ণ ওনার বাল্যরূপ কৃষ্ণ অবতারে শ্রী গণেশের সাথে লীলা করতে এতটাই মগ্ন যে আমাদের ভুলেই গেছেন। গুরু শুক্রাচার্য, এখনই তো সময়। আমাদের নারায়ণকে সম্পূর্ণরূপে বিনাশ করতে হবে গুরুদেব, আর আমি নারায়ণকে বধ করবার জন্য একদম তৈরি। এ ঠিক কথাই বলছে। একে ব্যবহার করে কৃষ্ণবধের কল্পনা সত্যি কাজের হবে। আমি তোমার সঙ্গে সহমত, কিন্তু তার আগে আমাদের মহারাজ কংসের সঙ্গে দেখা করতে হবে। মহারাজা কংসের সাথে? ওনার সাথে কেন দেখা করতে হবে গুরুদেব? কিন্তু শত্রুর যে শত্রু সে মিত্র হয়, আর নারায়ণের সব থেকে বড় শত্রু হলো কংস। আর কৃষ্ণের কাছে পৌঁছানোর সব থেকে সহজ পথ হলো কংস। আমাদের কংসকে প্রয়োজন পড়বে। আপনি যেমনটা ঠিক মনে করেন গুরু শুক্রাচার্য। আমি তো শুধু নারায়ণের বাল্যরূপ শ্রীকৃষ্ণকে বধ করতে চাই। যে পথই অবলম্বন করতে হোক, কৃষ্ণ মহাসুরের হাতেই বধ হবেন, আর এমন ভাবে বধ হবেন যে বধ হওয়ার পরেও নারায়ণ আজীবন সেটা স্মরণে রাখবেন। এটা সব সময় তোমার কাছে রেখো। এটা দেখলেই তোমার আমাদের কথা মনে পড়বে। এই নাও তুব্ব, তুমি যেখানে থাকো সেখানে এটা লাগিও। লম্বোদর, এটা বৃন্দাবনের নদীর জল। যদি তোমার রাস্তায় পিপাসা পায়, এই জল গ্রহণ করো। এই নাও।
বস্ত্রটা বানিয়েছি। এটা খুবই মসৃণ, এর উপর বসে তোমার খুব ভালো লাগবে। আর এই বস্ত্র তোমার যাত্রাকে আরো সুখের আর আরামদায়ক করে তুলবে। ধন্যবাদ সুদামা। জীবন আমাদের মনে থাকবে লম্বোদর। আমাদের সাথে দেখা করতে আসবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তাড়াতাড়ি এসো, আমরা বেশি দিন অপেক্ষা করতে পারবো না। আমি ভীষণই ভাগ্যবান, কারণ আমি তোমাদের দলের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। তোমাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমি আনন্দে কাটিয়েছি। সবার সাথে প্রতিটি মুহূর্ত আমি খুব উপভোগ করে কাটিয়েছি। তোমাদের সবার থেকে এই কদিনে আমি অনেক কিছু শিখেছি। মনুষ্যদের ব্যাপারে জেনেছি, ঈশ্বরের ব্যাপারে জেনেছি, এই লোকের ব্যাপারে জেনেছি। আমি আমার লোকে ফিরে গিয়ে ওখানকার সবাইকে সবকিছু বলবো। আমি ওখানে এই লোকের ব্যাপারে বলবো। আর আমি তোমাদের সঙ্গে দেখা করতে অবশ্যই আসব। আমি তোমাদের কথা দিলাম। গোপাল, তুমি দাঁড়িয়ে কি দেখছো? তুমি তো বলেছিলে তুমি লম্বোদরকে যেতে দেবে না। ওনার সাথে তো এখনো খেলা বাকি আছে। এটাও তুমি বলেছিলে। উনি তো চলে যাচ্ছেন, দয়া করে ওনাকে আটকাও। না লম্বোদর, তুমি যেও না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমাদের সবার সাথেই থাকবে। হ্যাঁ লম্বোদর, আরো কিছুদিন এখানে থেকে যাও না, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলরাম, আমার মাতা পিতা এবং আমার লোকে যারা থাকেন তারা সবাই আমার জন্য হয়তো অপেক্ষা করছেন। আমাকে লোকে ফিরতেই হবে।